নমস্কার। আজকে অর্থবা শান্তিবানা মেন্টাল ওয়েলনেস থ্রু নেটওয়ার্কিং নিজেদের ফেভারিট টপিক নিয়ে আবার ফিরে এসছে, উইমেন সাপোর্টিং উইমেন। আর আমার সাথে আমাদের ফাউন্ডার, অর্থবা শান্তিবানার ফাউন্ডার শ্রেয়া ব্যানার্জি উইমেনদের সম্পর্কে আজকে আমাদের ডিসকাশনে আমার সাথে এই ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাবে। আর তার সাথে আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, মানে মহিলাদের কাছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাও কিরকম ভাবে জরুরি। ভেরি ইম্পর্টেন্ট। নমস্কার সবাইকে, আবার আমরা চলে এসেছি আমাদের আরেকটা এপিসোড নিয়ে, ট্রাইং আউট, ওয়ার্কিং অন আপনাদের যাতে ভিউজ ক্লিয়ারলি আমরা দিতে পারি। তাই আরেকখানা জিনিস আমি মেনশন করব, মেন উইমেন যদি বলো, আমি আলাদা করে ডিসক্রিমিনেট বা কোনো কাউকে আলাদা করতে চাই না, বাট আমি একটা কথা বলি, আজকে আমরা শুনে শুনে বড় হয়েছি মহিলারা মহিলাদের শত্রু, আজকে মহিলারা এক জায়গায় থাকলে চুলোচুলি করে, এইসব কথাগুলো আমরা আমাদের জেনারেশনে শুনেছি। বাট আজকালকার দিনে আমি দেখি সেটা যে মহিলারাই মহিলাদের বেস্ট ফ্রেন্ড, ওয়েল উইশার, এনলার্জমেন্ট স্পেস করতে পারে, বা আমি বলবো একটা কারেক্ট ভিউ, একটা সাপোর্টার বা ফান অ্যাক্টিভিটিস এর জন্য। আমি আমার ফ্যামিলিতেই, মানে অর্থবা শান্তিবানা ফ্যামিলিতেই আগের দিন আমরা ভিডিওস দেখছিলাম যে মহিলারা কি সুন্দর নিজেদের মধ্যে ছোট্ট ছোট অ্যাক্টিভিটিসে নিজেদেরকে ব্যস্ত রেখে একটা সাংসারিক লাইফেও খুশি থাকতে পারে, নেচে গেয়ে কিছু নতুন জিনিস ইনিশিয়েটিভ, কেউ ক্যান্ডেল বানাচ্ছে, তো কেউ সেলাই করছে, তো কেউ মানে গার্ডেনিং করছে। সো আই লাভড ইট। কুকিং তো ইটস লাইক, আমি একটা মহিলা হয়ে আমি এটা জানি, বা আমি সবসময় আর একটা মহিলার ভ্যালিউ করার চেষ্টা করেছি, সে আমার বন্ধু হোক, আমার মা হোক, আমার বৌদি হোক, আমার দিদি হোক, বা আমার কোনো রিলেটিভ হোক। আমি একটাই জিনিস মনে করি, আমরা ডিসক্রিমিনেশন যেই মহিলা বা পুরুষের মধ্যে যেই ডিসক্রিমিনেশনটা এনেছি, এটা না সোসাইটির ভয়। সোসাইটির ভয়ে যে আমরা এটা জানতাম যে পুরুষরা শুধু জন্মেছে ইনকাম করার জন্য, সংসার চালানোর জন্য, আর আমাদের যা পছন্দ অপছন্দ সেটা পূরণ করার জন্য। ইন্ডিপেন্ডেন্স, নাও being independent is very important part of life. So মহিলাদের ইন্ডিপেন্ডেন্স খুব ম্যাটার করে। আজকে আমি কি খাবো, কোন জামাটা পরবো, বা আমার কিছু পছন্দের জিনিস আমার ভালো লাগছে, একটা নতুন বই কিনতে ইচ্ছে করছে, আমি একটা গল্প কারোর সাথে শেয়ার করব, বা একটা নতুন ফোন কিনবো, আমার কারোর কাছে ওই রাস্তাটাই রাখার দরকার নেই যে আমার হেল্প দরকার। বাট এখনো আমরা সোসাইটিকে হয়তো অতটা উইমেনদের জন্য সেফ স্পেস করে তুলতে পারিনি। আর সেই জন্যই হয়তো এই গ্যাপটা, তো উইমেন আর মেনকে আমরা যতই ইকুয়াল ওই পেডেস্টালে আনতে পারবো না যতক্ষণ না উইমেনদের একটা সেফ এনভায়রনমেন্ট। আমার এটা মনে হয় যে উইমেনকে তো সাপোর্ট করবেই, বাট এটা মেনদের একটু অ্যাক্টিভলি এটাকে সাপোর্ট করা দরকার। যে আমার বাড়ির প্রত্যেকটা মহিলা, আমি বলি যে আমি এম্পাওয়ার করতে চাই এটা উইমেনকে, কিন্তু আমরা মহিলাদেরই চুপ করিয়ে দিই ফার্স্টে। কেউ কিন্তু মহিলাকে সেম স্পেস দেয় না। আমি নিজের চোখে দেখেছি, আমার এক্সপিরিয়েন্সে, যে আজকে একটা স্বামী তার স্ত্রীকে বলে যে হ্যাঁ আমিও চাই ও অনেক এগোক, ও একটা ভালো জায়গায় যাক, বাট একটা মহিলা যদি একটা স্বামীর থেকে বেশি ইনকাম করা শুরু করে, বা বাচ্চা দেখার বাইরে গিয়ে সে তার নিজের প্রকল্পতে একটু বেশি খেয়াল দেয়, তখন কিন্তু সেই মহিলাটা অপ্রিয় হয়ে যায়। তবে একটা পুরুষ, সেও কিন্তু ইকুয়ালি একটা বাচ্চার জন্ম বা একটা বাচ্চার আপব্রিঙ্গিং এ ইকুয়ালি ভাগিদার। সেইটা কিন্তু সে শুধু ওই ইনকামটা করে বলে তাকে অন্য স্পেস দেওয়া হয়, বাট একটা মহিলা ইনকাম করে তাকে কিন্তু সেই এম্পাওয়ারমেন্টটাও দেওয়া হয়। ছেলেরা খুব গর্ব করে বলে যে আমরা মেয়েকে কাজ করতে অ্যালাউ করেছি আমার বউকে। হ্যাঁ, মানে হোয়াট ইজ অ্যালাউ, মানে আমার কাছে এটা দরকার যে মহিলারা মহিলাদের জন্য স্পেস তৈরি করুক, মহিলাদের জন্য মানে বিভিন্ন প্ল্যাটফর্মে সাপোর্ট করুক, তাদেরকে এডুকেশনের জন্য হেল্প করুক, তাদের গ্রোথ, ইভেন মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি তুমি দেখা হলে আমরা কিন্তু কোনোদিন আরেকজন কি করছে বা তার কি ভিউ বা এইসব ব্যাপারে আলোচনা করি না। শ্রেয়া, আমি আজকাল দেখছি মানে ছেলেরা অনেক বেশি কিন্তু এদিক ওদিকের গসিপ করে, মেয়েরা কিন্তু কম করে, অনেক কম করে। আজকে আমি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, আমরা দুজন মেয়ে হয়েও
আমরা সবসময় চেষ্টা করি যে আরেকটা মেয়ে যদি আমাদের সাথে গ্রুপে অ্যাড হয়, Correct. আমরা কোনোদিন নিজেদেরকে নিয়ে কোনোদিন ওই পজেসিভ, আমাদেরকে সোসাইটিতে দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারি না, একটা মেয়ে দুটো মেয়ে বন্ধু হলে সোসাইটির কাছে এটা খুব বড় একটা প্রকল্প যে তাদের মধ্যে কি রিলেশন, হুম। মানে ওয়াই ডু আই নেম আ রিলেশন ওয়্যার ফ্রেন্ডশিপ ইজ অলওয়েজ দেয়ার? বা একটা ছেলে আর মেয়ের মধ্যেও কেন বন্ধুত্ব কেন কেন হতে বন্ধুত্ব পারে হতে না? পারে না? ওয়াই ডু অলওয়েজ দিস রিলেশন ওয়ার্ড কাম? মানে হুম। রিলেশনশিপ ইজ অলওয়েজ অ্যাবাউট, আমার একটা বাড়ির ঠাকুরের সাথেও রিলেশন আছে, তাকে আমি বাড়িতে রেখেছি, একটা ফটো স্ট্যান্ডে রেখেছি, মানে হুম। রিলেশন ইজ নট অ্যাবাউট নেমিং সামথিং, মানে নেম কেন? But talking behind that person, right? এক্স্যাক্টলি, মানে আমরা দুজনে আমরা এত জায়গায় ঘুরেছি, দেখো দেখো আমাদের কাছে সোসাইটির কোনো মানে We don't ওরা care, we ওরা can এই say. যে বাজে ভিউজ বা কিছু দেখছে বা কি ভাবছে, আমরা ওটা বদার করি আমরা না, শুনি শুনিও না। না, রাইট। দ্যাট ডাজন্ট ম্যাটার যে অন্য কেউ শুনবে না, হ্যাঁ, হ্যাঁ। বা বাবা মারা সেটাকে প্রায়োরিটি দেবে না। হুম। আমাদের বাবা মারা যেটাকে মেনে নিয়েছে সেটা সব বাবা মা কিন্তু মেনে নেয় না, তাদের মাইন্ডসেটটা এখনো তৈরি নেই। তাদের মাইন্ডসেটে কিন্তু দুটো মেয়ে একসাথে যাচ্ছে, তাদের সোসাইটি কি বলছে, সোসাইটি কি কথা উঠিয়েছে, সেটা নিয়ে তাদের ইম্পর্টেন্সটা বেশি ভ্যালিউ করা শুরু করে। হুম। সো আমার কাছে ভ্যালিউ এটাই যে আমার তোমাকে ভালো লাগে ঘুরতে যেতে, তোমার আমাকে ভালো লাগে ঘুরতে যেতে, আমরা একসাথে আরো বড় একটা ফ্যামিলি তৈরি করব যেখানে 100টা উইমেন আসবে। ইট ইজ নট অ্যাবাউট বিং পজিটিভ, তোমার কেন একটা বন্ধু হলো, আমার কেন একটা বন্ধু হলো, ইট ইজ অ্যাবাউট আমাদের আরো 4টে বন্ধু হয়েছে, আমরা একসাথে ঘুরতে যাব। Absolutely, মানে So we making welcome every single women in this world যে আপনারা আসুন, এগিয়ে আসুন, and আর we can join hands, আমরা একে অপরকে তুলবো, এম্পাওয়ার করব। সেই জন্যই আমাদের অর্থবা শান্তিবানার লঞ্চটাও আমরা Women, ডেডিকেট করেছিলাম একদম মা women-দের। মা থেকে সৃষ্টি, লেটস স্টার্ট উইথ নেচার, রাইট? একদম, নেচার, earth। যাকে আমরা কেন মা বলি, বা একদম আমরা ভারতকেই বা কেন মাতা একদম। বলি, বা আজকে আমাদের যে সোসাইটির আমরা যেগুলো কাস্টমস হিসেবে বলে যাই, ঠিক ঠিক আর এখনো মানে তুমি যদি গ্রামে যাও তোমরা দেখবে একটা মেয়েকে ঘোমটা দিতে হচ্ছে, মানে বাট কোনো আমরা ঠাকুরকে তো দেখি না Exactly. ঘোমটা দিয়ে বসে আছে। মানে আমরা So why? লাস্ট এত জায়গায় গেছি, মানে আমরা এত প্রতিযোগিতা করলাম, প্লাস আমরা এত জায়গায় সোশ্যাল ক্লজেসও করলাম। আমরা লাস্ট সুরেন্দ্রনাথ কলেজে যে জিনিসটা করলাম, যখন আরো 4টে ক্যাডেটস, উইমেন ক্যাডেটসরা উঠে স্টেজের মধ্যে বলছে যে ম্যাডাম আপনাদের দেখে আমার ভালো লাগছে, আমরা আপনাদের মতো হতে চাই। দেখো আমার কাছে ব্যাপারটা কি জানো তো, মানে আমি কেমন লোকের ভিউতে এলাম ডাজন্ট ম্যাটার, আমি কি আদৌ তার জীবনে কোনো হেলদি পার্ট হতে পারলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি আমার জীবনে যে হেলদি পার্টটা, এভরি সিঙ্গেল ডে আমি তোমাকে বলি তোমার এইটা আমার ভাল লাগছে, তোমার এইটা আমার খারাপ লাগছে, বা তুমি আমাকে বলো, দ্য ক্লিয়ার জাজমেন্ট। মানে আমাদের কাছে এইটা নয় যে উই হ্যাভ টু, তোমার কি এটা ভালো লাগবে, আমি কি এটা বলবো, তোমার কি এটা মন রাখতে বলবো না ভালো লেগে বলবো, এই জায়গাটার জায়গা নেই। প্লাস আমার সো মনে ডোন্ট হয় জাজ এনিবডি। let's talk about financial independence একদম। also, like So how financial, is it? এই যে উইমেন সাপোর্টিং উইমেন আমি বললাম, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ একটা মহিলা যখন নিজে রোজগার করবে, নিজে স্ট্যান্ড নিজে নিতে পারবে, নিজে অন্য আরো 5টা মহিলার জন্য প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবে, আর একটা মহিলার হাত ধরতে পারবে, আরো 5টা মাকে সাপোর্ট করতে পারবে, আরো 5টা বাচ্চা মেয়েকে প্রোটেকশন দিতে পারবে, বা আমাদের পুলিশ বা আমাদের আর্মি আমাদেরকে যে সিকিউরিটি দিচ্ছে এদেরকে যে এনহ্যান্স করতে পারবে, এই যে প্ল্যাটফর্মটা একটা মহিলাকে যদি না দিই, বা আমি যদি, তো হিংসা ক্রোধ ভয়, এই 3টে জিনিসকে আমরা যদি কাটিয়ে উঠে একে অপরের হাত ধরে এগিয়ে, অনেকটা বড় দুনিয়া, কে কদিন বাঁচবো এটা জানি না, বাট আমরা যদি আরেকটা মানুষকে তৈরি করে যেতে পারি, আমার কাছে তো ওটাই অ্যাচিভমেন্ট। আর আমার মনে হয় আমাদের এটা কোনো কিন্তু চাকরি করাটা বা পয়সা কামানোটা ইজ নট আ র্যাট রেস। মানে আজকে আমি চাকরি করছি বলেই আরেকজনকে চাকরি করতে হবে, বা একটা গন্ডি করে দেওয়া, মানে যে মেয়েই একজন হোম মেকার হবে, ছেলে হোম মেকার হতে পারে না। সো আই থিঙ্ক আমি তো তোমাকে ফার্স্ট যখন দেখা হয়েছিল, আমার একটা জিনিস খুব মনে পড়লো হঠাৎ করে, যে আমি তোমাকে ফার্স্ট বলতাম যে আমি একটা হাতি কিনবো, জানো তো, when I am very ইন্ডিপেন্ডেন্ট, আমি একটা হাতি কিনবো। এমন একটা এম লাইফে, যেটা আমি জানি না হয়তো বেঁচে থাকতে পূরণ করতে পারবো কি পারবো না, বাট আমি এটা চাই যে আপকামিং জেনারেশন, যে বাচ্চারা আসছে বা যে গার্ল চাইল্ডরা আসছে,
তাদের মনে এই জিনিসটা, এই এই যে অ্যাডমায়ার, এই যে এলিফেন্ট ইজ অলওয়েজ সো কেয়ারিং এন্ড সো প্রোটেক্টিভ। আমি একটা জিনিস বুঝেছি, এই যে এলিফেন্ট আমি কেন পুষতে চেয়েছিলাম, কারণ আই ক্যান বি ফ্রেন্ডলি উইথ অ্যানিমালস। আমি অ্যানিমালকে খুব একটা মানে ইউ কনসিডার অ্যানিমালস সেফার দ্যান হিউম্যান, একদম একদম। আজকে প্রোটেকশন, আজকে আমি এটা জানি ভায়োলেন্সের, আমরা বলি এই যে মহিলা থেকে যে আমার প্রকল্পটা স্টার্ট করা, যে ক্যাফেতে মহিলাটা এরম একটা আঘাত পেয়েছিল, সেটা সে তার বন্ধুকে বলতে চেষ্টা করছিল, বাট আজকে আমরা একটা মহিলা আর একটা মহিলা, আমি ওই ক্যাফেতে কিন্তু আরো প্রচুর মহিলারা বসছিল, বাট নিজের ডিগনিটি, নিজের পাওয়ার, নিজের ডেজিগনেশন ছেড়ে কিন্তু কেউ বেরিয়ে আরেকজনকে সাপোর্ট করার জায়গাটা, কারণ আরেকটা মহিলাও কিভাবে নিতে পারবে অ্যাকসেপ্টেন্স পাওয়ার এন্ড গিভিং পাওয়ার, দুটোই খুব ইম্পর্টেন্ট। বাট আজকের দিনে আমরা মানে মহিলাদের আমরা একটা জেনারেশনের স্যান্ডউইচ বলতে পারি, একদম একদম আমরা এর আগের জেনারেশন একরকম দেখেছি, একদম যেখানে আমাদের মায়েরা হয়তো অনেক বেশি আমাদের থেকে মেধাবী হতে পারে বা অনেক বেশি স্ট্রং হতে পারে। মানে আমার মাকেই আমি দেখি এখন যেই বয়সে যা কাজ করছে, আমি বাড়ি গিয়ে আই এম লাইক সো টায়ার্ড, মানে So, আমি তো I would এটা say- এক্সপ্রেস করবোই। রাইট। এন্ড আই উড সে যে আমরা এমন একটা জেনারেশনের মাঝখানে আছি, আপকামিং জেনারেশন মেবি অনেক ফরওয়ার্ড মেয়েরা, অনেক forward, অনেক কিন্তু forward। আমার এইটা একটা সবাইকে বলার যে মেবি উই আর টকিং অ্যাবাউট ইকুয়ালিটি টুডে, বাট টুমরো যখন আমরা হয়তো অফকোর্স আমরা ছেলেদের থেকে আজকের দিনেই অনেক বেটার, অনেক better। অনেক সব জায়গায় আপনারা দেখবেন হয়তো টপ পোস্টে মেয়েরা বা অ্যাজ আ পার্টনার সব জায়গায় মেয়েরা, সো আমরা পিছিয়ে ডেফিনেটলি নেই। কিন্তু আজকে যখন আমরা এগিয়েছি, আমরা কিন্তু এইটা ভুলে না যাই বা এইটা আমাদের মধ্যে না চলে আসে যে ছেলেদেরকেও ভ্যালিউ আমরা করছি না বা ডিসরেসপেক্ট করছি বা আমাদের পাওয়ারকে আমরা একদম মিসইউজ একদম করছি। একদম একদম। সো আমাদের মনে মানে আমি তো বলবো একটা ফ্যামিলি ক্রিয়েশনে একটা হাজবেন্ড যতটা ইম্পর্টেন্ট, একটা ওয়াইফ ততটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ইট ইজ অ্যাবাউট ইকুয়ালিটি, নট অনলি ফাইন্যান্সিয়ালি বাট ইকুয়ালিটি ইন মেন্টালিটি। I think equality should also be important in the differences. একদম মানে একদম। আজকে একটা ভাই আর বোন যখন বাড়িতে আছে, সেই দুজনেই যে একটা ভাই মানেই সে একটা বাইরে খেলতে চলে যেতে পারবে বা একদম। সে একা একা ঘুরতে চলে যেতে পারবে, মেয়ে বলে তার ওভার প্রোটেক্টেড হয়ে দেখো থাকতে হবে। আমরা তো নিজেদেরটাই চিনি, আমি আমার বা তোমার ক্ষেত্রে বলবো, তোমার বাবা বা আমার বাবা আমাদেরকে কিন্তু এক্স্যাক্টলি, আমি ছেলেকে ডিসক্রিমিনেট না করে এতটাই হুম, পাওয়ার হুম। নিয়ে বলছি, কিন্তু আমাদের কিন্তু এটা ছেলেদের মতনই বড় করেছে। অ্যাবসলিউটলি, মানে সেই জন্যই এই প্ল্যাটফর্মে আমরা এত এত জোর গলায় কথা বলতে বলতে পারছি, মানে বাবাদেরকে মানে অতুলনীয় তাদের প্রতিদান যে আজকে আমাদেরকে এটা তৈরি করেছে। মানে I would also talk about the bold conversations Exactly. which এখন হয়তো ফ্যামিলিরা বলে, বাট আই রিমেম্বার আমার বাবা আমাকে খুব ছোট এজে, মানে আমাকে ইনিশিয়াল এজেসেই বলেছিল যে তোমার যদি মনে হয় আমার কোনো বন্ধু বা কোনো কাকু তোমার সাথে ভালো ব্যবহার করছে না, সো ফিল ফ্রি টু টক টু মি। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর আ গার্ল টু হিয়ার ইট ফ্রম আ মানে ফাদার, রাইট? ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট যে আমার এই মেন্টাল বার্ড বা আমার মেন্টাল কোনো প্রবলেম বা আমি বলতে পারছি না, এই যে আমাদের ছোট্ট ছোট্ট আমাদের কে কি গার্ড, ভাববে, কে কি ভাববে বা আমার আমি এটা কি বলতে পারবো, আমাকে কি ভুল বুঝবে না সে কারণ বেশিরভাগ বাবা মারা না নিজের সন্তানকে বেশি দোষ দিয়ে ফেলে, মারতে শুরু করে, বলতে শুরু করে, চারটে কথা শোনাতে শুরু করে, তারপরে কি হয় বাচ্চারা নিজেদেরকে সাইলেন্ট উইথড্র করতে করে থাকে। বা অ্যারোগেন্ট হয়ে যায়। দিস ইজ দ্য অনলি রিজন। আমি একটাই জিনিস বুঝি, ফ্রেন্ড, আমি আমার ছেলে মেয়ের বন্ধু, এটা বলা খুব ইজি, হওয়া খুব কঠিন, হওয়া খুব কঠিন। বাট আমি মানে উইথ অল মাই গ্র্যাটিটিউড আমি তো বলবো, আমি যত বন্ধুদের বাবা মা পেয়েছি, আমি তোমার বাবা মা বলবো, মানে আর আমারই বাড়ি ইজ ইকুয়ালি আ ফ্রেন্ড টু মি। আজকে সকালবেলা আমাকে যখন তোমার মা মানে আমাকে বলছে যে শ্রেয়া, মানে একটা ফোন করে কথা বলার জন্যও তো একটা বন্ধু দরকার। মানে আমার প্রকল্পতে ফার্স্ট কাকিমা এটা বলেছিল যে আমি ওনার বেস্ট ফ্রেন্ড। আমি মাকে মায়ের মতনই দেখেছি, বন্ধুর মতনই দেখেছি, কিন্তু আজকে আমার মা সবার সামনে বলছে শ্রেয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো ইনফ্যাক্ট আমার means a lot, মানে একটা মহিলা আমি তোমাকে মাঝে মাঝে এজ ডিফারেন্স একদম আমরা বন্ধু হতে পারি। মানে আজকে একটা মানুষের সাথে যখন ক্লিয়ার কনভারসেশন করতে পারে না, তার বেসিক রিজন ইজ উই ডোন্ট জাজ ইচ আদার।
জাজমেন্ট, এই যে ও এরকম অ্যাজাম্পশনস, হুম। এইগুলোকে কাটিয়ে উঠে যদি আমরা আরেকজনকে পাওয়ার, না তুই পারবি, হ্যাঁ, না তুই plus করবি, I would say, না তুমি যাবে, হুম, তুমি করবে, এই যে পুশ, হুম, আমি একটাই চাই একটা উইমেনকে আরেকটা উইমেন পুশ করুক, একটা মেন সেটাকে তুলে ধরুক। absolutely So, মানে এইটাই এই ভেরি হ্যান্ড ইম্পর্টেন্ট। হোল্ডিংটার যেন মধ্যে আমরা যে একদম, আহ, মানে আমি চাই মেনরাও এগিয়ে আসুক। হ্যাঁ মানে এই যে যে it's not বসুধৈব only about- কুটুম্বকম যে আমাদের এই একদম, কনসেপ্টটা যে একদম। অল এভরিবডি উই আর আ ফ্যামিলি, কারেক্ট। আর শুধু আজকে আমরা মেন উইমেন নয়, জাস্ট বিকজ অর্থবা শান্তিবানা অলসো ইনক্লুডস ট্রান্সজেন্ডার্স, আমি ইভেন ওদেরকে চাই যে মানে ইভেন আমাদের ইভেন্টস হবে ট্রান্সজেন্ডার্স নিয়ে, Absolutely. আমাদের প্রস্টিটিউশন এরিয়াস নিয়ে ইভেন্ট হবে, আমাদের চাইল্ড এডুকেশন নিয়ে ইভেন্টস So হবে। ultimately we are human beings, and most importantly Shreya, I think একটা মানুষের মধ্যে যতটা, and it's science, একদম, I'm not talking একদম। about anything else, যতটা ইভেন হরমোনস, সবার মধ্যে ছেলেদের হরমোনসও আছে, মেয়েদের হরমোনসও আছে, একদম। একটা মানুষের মধ্যে হাফ নারী হাফ পুরুষেরও একটা অস্তিত্ব আছে। তো ওইভাবেই তো অর্ধাঙ্গিনী এন্ড শিব ঠাকুরের আমাদের সিমিলারিটি, Correct. মানে সিমিলারিটিতে দেখাই আমরা কিভাবে দেখাই, মানে Absolutely. ইট ইজ নট অ্যাবাউট হোয়াট উই স্পিক, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট আমরা নিজের মাইন্ডে কি বিলিভ করি। তো আমাদের আর্থবা শান্তিবানার এই একটা খুব মেজর প্রকল্প যে আমাদের মারা যারা সুযোগ পায়নি এতদিন, তাদেরও হবিজ আছে, তাদেরও স্কিলস আছে, সেটাকে এনহ্যান্স করার, আর যে যারা পারছে না নিজেদেরকে কিছু করতে তাদেরও একটা সাহায্য করার, দিয়ে সবাই মিলে আমরা একটা আপলিফট হই। আর্নিং প্ল্যাটফর্ম তৈরি করি, Earning কারণ platform কেউ তৈরি কাউকে হেল্প যাতে না চাইতে হয়, চ ঘুরতে যাই মানে চ ঘুরতে যাই, Everybody is powerful and যে আমার empowered. আমার আজকে যদি সব টাকা খরচা হয়ে যায়, কালকে আমার একটা ইনকামের সোর্স আছে যেটা আমি হেলদি ভাবে ইনকাম করতে পারবো, আবার আমি সেকেন্ড ট্রিপের জন্য ইনভেস্ট করতে পারবো। Absolutely. সো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স and women supporting women supporting women is is very very important part of important. it. and is a basic And thank foundation you. of Arthava মানে Shantivana. I would thank you যে And we are living examples of this. exactly মানে she being the brand ambassador of Arthava Shantivana, the face of Arthava Shantivana, আমি তো always appreciate করি, মানে even I thank all the viewers যারা appreciate করে Be every with single us, day. Be with us, keep we'll grow together. inspiring us, keep motivating একদম। us. নমস্কার, নমস্কার, অনেক সাথে ভালো থাকবেন। থাকবেন।